দর্শক, কখনো কখনো নেগেটিভ কাজ করেও হিরো হওয়া যায়। পৃথিবীতে এরকম উদাহরণ যদি খুঁজতে যান আপনি, তাহলে হয়তো বহু উদাহরণ আপনি খুঁজে পাবেন। এক নিমিষেই গুগল করেও আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। আমাদের চোখের সামনে তেমনই একটা ঘটনা আমরা ঘটতে দেখলাম। নিউ ইয়র্কে আক্তার হোসেন, এনসিপি নেতা, তার উপরে যে ডিম নিক্ষেপ করা যুবলীগের নেতা নিউ ইয়র্কের মিজানুর রহমান, তিনি সেই ডিম নিক্ষেপের ঘটনার পরে গতকালকে অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পরে আজকে তিনি জামিন পেয়েছেন। যুক্তরাষ্ট্রের আদালতে তাকে বেশ রাতে আদালত বসেছিল এবং তাকে গুরুতর অপরাধ না হওয়ার কারণে তাকে জামিন দিয়েছে এবং আগামী মাসে কোর্টে আবার হাজিরা দেওয়ার জন্য আদালত বলে দিয়েছেন। এই যে প্রেক্ষাপট, এবং তারপরে আদালত থেকে মুক্ত হওয়ার পরে দেখলাম যে রীতিমতো হিরো হয়ে গেলেন তিনি। নানা কিছু ঘটলো, একের পর এক লাইভ, তাকে ফুলের মালা দেয়া, মিষ্টি খাওয়ানো, মিছিল, স্লোগান, এবং যেটা ঘটলো সেটা হচ্ছে দিল্লি থেকে ফোন গেল তার কাছে। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও অনেক কিছু হলো। সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা বলা যায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম, তার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম করার মতো কোনো বৈধ উপায় নেই। সেরকম মুহূর্তে যখন এক ধরনের প্রেসক্রিপশন আছে সরকারের তরফ থেকে যে আওয়ামী লীগ ব্যাপারে কোনো খবর যেন গণমাধ্যমে করা না হয়, খবর করার ব্যাপারে যেন সচেতন থাকা হয়, এবং এই ব্যাপারে একটা কড়া বার্তা দেয়া হয়েছে। যেমন একেবারে সরাসরি বলা হয়েছে যে শেখ হাসিনার কোনো অডিও, ভিডিও এগুলো কোনো গণমাধ্যমে প্রচার করা যাবে না। অনেক কথা বলা হয়েছে। তার মানে এক অর্থে বলা যায় যে আওয়ামী লীগের খবর প্রচার করা যাবে না, এই মেসেজটাই মূলত গণমাধ্যমের কাছে দেয়া হয়েছে সরকারের তরফ থেকে। তারপরেও দেখলাম যে এই যে মিজানুর রহমান নিউ ইয়র্কে একটা বাজে পরিস্থিতি তৈরি করলেন এবং এনসিপির নেতার দিকে ডিম ছুঁড়ে মারলেন, যদিও এটা আওয়ামী লীগের বিজয়ের ব্যাপার, আওয়ামী লীগের উৎসবের ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম খবর করছে। এটাতে আমি অনেক বেশি আশ্চর্য হচ্ছি। এমনকি বাংলাদেশের টপ মোস্ট পত্রিকা প্রথম আলো তাকে নিয়ে খবর করেছে এবং তাদের অনলাইনে সেকেন্ড লিড নিউজ এই নিউজটা। কি হলো নিউ ইয়র্কে, কি ঘটলো, দিল্লি থেকে কি ফোন গেল, কি বলা হলো, বাংলাদেশে তার পরিপ্রেক্ষিতে কি ঘটলো একটু বোঝার চেষ্টা করব, বুঝে ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করব যে পেছনে কি ছিল, প্রকৃত ঘটনা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে, এনসিপি নেতাদের উপরে ডিম বর্ষণ করা হয়েছে, সেটা নিয়ে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে এবং সেই ঘটনার যে আওয়ামী লীগের কাছে সেই ঘটনার যিনি হিরো, প্রকৃত অর্থে অন্যদের কাছে কিংবা এনসিপির কাছে সেই ঘটনার যিনি প্রধান ভিলেন মিজানুর রহমান, তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও তিনি বলেছিলেন যে এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি, বিএনপি ছাত্রদলের একজনের অভিযোগের প্রেক্ষিতে তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়েছে। তিনি আজকে মুক্তি পেয়েছেন। আজকে যখন সকালে ইউটিউবে এবং ফেসবুকে প্রবেশ করি, সাথে সাথেই দেখলাম যে লাইভের পর লাইভ, আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে বিভিন্ন ইউটিউবার লাইভ করছেন, ফেসবুক পেজে লাইভ হচ্ছে, ফেসবুক আইডিতে লাইভ হচ্ছে, এবং এই মিজানুর রহমানকে নিয়ে একেবারে তুলকালাম কাণ্ড ঘটেছে। গণমাধ্যম প্রথম আলো সেটা নিয়েই খবর করেছে। প্রথম আলো যেটা বলছে, প্রথম আলোর রেফারেন্সের খবরটুকু বলি, এর বাইরে যেটুকু হয়েছে সেটুকু বলার চেষ্টা করব। প্রথম আলো বলছে, নিউ ইয়র্কে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা ছাড়া পেয়েছেন এবং তার হাস্যোজ্জ্বল ছবি, ফোনে কারো সঙ্গে কথা বলছেন, সেটা সব থেকে চমকপ্রদ ব্যাপার। সেই ফোনে কথা বলার ছবি সহ প্রথম আলো খবরটা করেছে। ফোনে কার সঙ্গে কথা বলছিলেন, দিল্লি থেকে কে ফোন দিল, সেটা নিয়ে আলোচনা করব প্রথম আলোর নিউজটা পড়ার পরে।
সেখানেই প্রথম আলো বলছে যে আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে ছাড়া পেয়েছেন। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাকে মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত 9টায় জামিনে মুক্তি দেয়, অর্থাৎ বাংলাদেশ সময় সেটা সকালবেলায় 7টা মতো বাজে। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফোন করে অভিবাদন জানিয়েছেন বলেও জানান মিজান। প্রথম আলোকে মিজান জানিয়েছেন, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। মিজানুর রহমান প্রথম আলোকে বলেছেন, আদালতে বিচারকের সামনে আমাকে হাজির করার কথা ছিল রাত 11টায়। আওয়ামী লীগের শতাধিক কর্মীর ভিড় এড়াতে আদালত আমাকে 8:30টায় বিচারকের সামনে উপস্থাপন করে। আমার সম্পর্কে কোনো অপরাধ প্রমাণিত না হয় আদালত আমাকে জামিনে মুক্তি দেন এবং আগামী মাসে কোর্টে যাওয়ার জন্য তারিখ নির্ধারণ করে দেন। আমার নামে মামলা করা জাহিদ খানকে আমি চিনিও না। তার অভিযোগ যে ছাত্রদল এক নেতা, বিএনপি নেতা, তার নামে অভিযোগ করেছে পুলিশের কাছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। মূলত ডিম কাণ্ডে তাকে অ্যারেস্ট করা হয়নি, কিন্তু প্রচার হয়ে গেছে যে ডিম কাণ্ডে তিনি অ্যারেস্ট হয়েছেন, তারপরে তিনি জামিন পেয়েছেন। তিনি বলছেন যে আমার ধারণা এয়ারপোর্টের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে আমাকে আটক করানোর জন্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। এই খবর যখন প্রথম আলো বলছে, এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলি সাদিক প্রথম আলোকে বলেছেন, সোমবার রাতে আমরা সারাদিনের সফল বিক্ষোভের পর আনন্দ করছিলাম, তখন বিএনপির এক সমর্থক মিথ্যা অভিযোগ করে পুলিশ ডেকে এনে মিজানকে গ্রেপ্তার করায়। আমরা দেখেছি যে নিউ ইয়র্ক থেকে যে লাইভটা করা হচ্ছিল, বিভিন্ন জন লাইভ করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে দেখেছি যে তাকে ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে, মিষ্টি খাওয়া হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে এই মিজান এতটাই হিরো হয়ে গেছেন আওয়ামী লীগের কাছে যে দিল্লি থেকে শেখ হাসিনা তাকে ফোন দিয়েছেন। শেখ হাসিনা সম্ভবত হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে হতে পারে, প্রথমে অডিও কল দিয়েছেন। অডিও কলে তিনি কথা বলছিলেন। সেই কথা বলার পরে ওখানকার আওয়ামী লীগের একজন নেতা, আমি নাম জানি না, যার ফোনে মূলত কল দিয়েছেন, তিনি বলছেন যে আপা একটু ভিডিও কলে আসেন, ভিডিও কলে আপনি তারে একটু দেখেন, আপনাকেও সে দেখুক। তারপরে শেখ হাসিনা ভিডিও কলে আসেন এবং ভিডিও কলে এই মিজানুর রহমানের সঙ্গে কথা বলেন, উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। তার মানে এই মিজান আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন 2-3টা ডিম মেরে। তার মানে হচ্ছে যে তার জীবনের, রাজনীতির জীবনের সর্বোচ্চ উপার্জনটা হয়ে গেছে, তিনি আওয়ামী লীগের কাছে হিরো হয়ে গেছেন। এই যে এনসিপি নেতাকে ডিম মারলেন, ডিম মেরে তিনি স্বয়ং শেখ হাসিনার ফোন পাচ্ছেন, শেখ হাসিনা তার সঙ্গে ভিডিও কলে কথা বলছে এবং শেখ হাসিনা তাকে ধন্যবাদ দিচ্ছে। তিনি শেখ হাসিনাকে বলছেন যে আপনাকে না ফেরানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, 1 দিন না 3 মাস, 6 মাস, 10 মাস যদি কারাভোগ করতে হয় তাও করব। এই ধরনের কথাবার্তা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ এবং বিভিন্ন ফুটেজে আমরা দেখতে পেয়েছি। আমেরিকায় এই ঘটনাটা যখন ঘটছে তখন গত রাতে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এনসিপি নেতার উপরে ডিম মারার ঘটনায় অভিযুক্ত একজনের বাড়িতে হামলা করা হয়েছে এবং সেই বাড়িতে মুহুর্মুহুর ডিম ছুঁড়ে মারা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা হয়েছে কালবেলা, বলছে, কালবেলার শিরোনামটা, ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে যুক্তরাষ্ট্রে আক্তারের ওপরে হামলায় জড়িত আওয়ামী লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপ, কিন্তু তাদের তথ্য মতে এই মিজানের বাড়িতে না, অন্য আরেকজনের বাড়িতে দেয়া হয়েছে। কালবেলা বলছে আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই ঘটনার জেরে অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় পাল্টা ডিম নিক্ষেপ করেছে স্থানীয় এনসিপির নেতাকর্মী এবং ছাত্র জনতা। এনসিপির উদ্যোগেই মূলত এটা হয়েছে।
সন্ধ্যায় নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত জাহিদ হাসানের বাড়ি তেলিপাড়া গ্রামে। তার বাড়িতে আপনারা ফটোকার্ডে নিশ্চয়ই দেখলেন যে সেখানে লাল বৃত্ত দিয়ে ডিমের অস্তিত্বও পাওয়া যাচ্ছে, ডিম ছোড়ার পরে হলুদ হয়ে আছে সেরকমটা। তার মানে এই ঘটনাটাও ঘটছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যারা এই কাণ্ডগুলো করেছেন তাদের নিজেদের এলাকায় গ্রামের বাড়িও এখন কিন্তু নিরাপদ নয়। এরকম পরিস্থিতি যখন ঘটছে তখন আমরা এমন পরিস্থিতিও দেখেছি যে পুলিশি তৎপরতা, বাংলাদেশে পুলিশি তৎপরতা ব্যাপক হারে বেড়েছে গতকালকে থেকে আজকে পর্যন্ত, এবং সেই তৎপরতা আরও বাড়ানোর পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। যখন মিজান যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আক্তারকে সম্ভবত 2-3টা ডিম মেরেছেন, 2-3টা ডিম, মানে আমি লাস্টটা ছোড়া ভিডিওতে দেখেছি, সবাই বোধহয় ওই ভিডিওটাই দেখেছেন। তার আগে তার কোর্টে ডিম লেগে আছে সেরকমটা দেখা গেছে। তার আগে কয়টা মারা হয়েছে সেটা তো ভিডিওতে দেখা যায়নি, সুতরাং সেটা বোঝা যাচ্ছে না। হতে পারে যে অন্তত তো 2টা, না হলে 3টা ডিম মেরেছে। এই 2-3টা ডিম মেরেই তিনি আওয়ামী লীগের কাছে হিরো হয়েছেন। যে কথা বলছিলাম যে কখনো কখনো নেগেটিভ কাজ করেও কোনো জাতি, গোষ্ঠী, সম্প্রদায় কিংবা কোনো গোত্রের কাছে যে হিরো হওয়া যায় সেটা বোধহয় মিজান প্রমাণ করলেন। এটাকে আওয়ামী লীগ খুবই পজিটিভলি নিচ্ছে। আওয়ামী লীগ তাদের মানে এর মাঝে উদ্দীপনা খুঁজে পাচ্ছে, এর মাঝে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে, এমনটা তারা লেখালেখি করছে, তারা বলাবলি করছে। এটাকে যদি আবার মানে নেগেটিভলি দেখা যায় তাহলে মানে খারাপ কাজ করে, খারাপ উদাহরণ সৃষ্টি করে মানে হিরো হওয়া পৃথিবীতে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো খুব একটা সুখকর উদাহরণ নয়। আমরা মানে কেন এই কথা বলছি, এই কথা এই কারণেই বলছি যে হ্যাঁ, একটা অজুহাত তো রয়েছে কিংবা একটা যুক্তি তো রয়েছেই আওয়ামী লীগের হাতে। সেটা হচ্ছে যে দেশে তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, মবের শিকার করা হচ্ছে, মব বাহিনী তাদেরকে যেভাবে আক্রমণ করছে, সেটার আপনাদের চোখে পড়ছে না। ওখানে এনসিপি নেতাকে একটা ডিম মারা হলো, সেটা চোখে পড়ছে। এই যুক্তি মানে গ্রহণযোগ্য, এই যুক্তি দিতেই পারেন, কিন্তু কোনো যুক্তিতেই, কোনো কিছুতেই আমাদের যে ভাষ্য সেটা হচ্ছে যে দেশে তৈরি হওয়া মব যেমন সমর্থনযোগ্য নয়, দেশের আদালতে আসামিদের নিয়ে যাওয়ার সময় তাদের দিকে ডিম ছুঁড়ে মারা যেমন সমর্থনযোগ্য নয়, তেমনি সেগুলোর প্রতিশোধ নিতে আবার ডিম ছোড়া সেটাও খুব একটা ভালো দৃষ্টান্ত নয়। আমাদের যুক্তিটা ওইখানে, সেটা হচ্ছে যে একটা সম্প্রীতির বাংলাদেশ কেন হবে না, একটা সম্প্রীতির বাংলাদেশ কেন আমরা গড়তে পারবো না। সেই ক্ষেত্রে বর্তমান সরকারের দায়টা হয়তো অনেকেই দিতে পারেন যে এই সরকার সম্প্রীতির বাংলাদেশ গড়ার পরিবর্তে হিংসাটা ছড়িয়ে দিয়েছে এবং সেই হিংসাটা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে চলে গেছে। সব মিলিয়ে দায়টা বেশি কার, এটা হয়তো ইতিহাসই সাক্ষ্য দেবে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।